আচ্ছা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে সূচক। হ্যাঁ, তো সূচকের এই যে সূচকের বেসিকটা আমরা শুরুতে দেখছি। খেয়াল করেন, মনে করেন যে আমি লিখলাম হচ্ছে 3x⁴, 3x⁴ লিখলাম। ওকে, এই যে এইটা হচ্ছে সহগ, এটা হচ্ছে ভিত্তি বা বেস, আর এটা হচ্ছে সূচক বা পাওয়ার বলতে পারেন, যে সূচক বা পাওয়ার। ওকে, আচ্ছা, এই টাইপের থাকবে সূচক বলতে গেলে আমরা এই টাইপের এই প্যাটার্নের মানে এই ডাটাগুলো পাবো বা রাশিগুলো পাবো। বুঝতে পেরেছেন যে এখানে একটা কিছু একটা থাকতে পারে, যেটা বেসের পাশে একটা থাকতে পারে হচ্ছে সহগ কোএফিসিয়েন্ট, যেটা ইংরেজি। আর হচ্ছে এখানে এই যে পাওয়ার থাকতে পারে, বেসের পাওয়ার থাকতে পারে, পাওয়ারটাকে আমরা সূচক বা পাওয়ার বলতে পারি। নর্মালি আমরা পাওয়ারে বলে অভ্যস্ত, ঠিক আছে। এখন এখানে এক্স, এ, পি, জেড যে কোনো জিনিস থাকতে পারে। তারপর হচ্ছে সহগের চিহ্ন প্লাস হতে পারে, মাইনাসও হতে পারে। এই যে আমার সূচকের চিহ্ন প্লাস হতে পারে, মাইনাসও হতে পারে। বুঝতে পেরেছেন? তার মানে এইটা হচ্ছে আমার মূলত সূচকের যে মেইন রাশিটা হতে পারে এই ধরনের। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, এখন তার মানে যদি বলা হয় যে সূচকটা কি, সূচকটা হচ্ছে আসলে কোন একটা জিনিসকে পাওয়ার আকারে লেখা, এটাই মূলত হচ্ছে সূচক বোঝায়, ঠিক আছে। বা এইভাবে আপনি কাউকে ব্যাখ্যা করে বোঝাতে পারেন যদি বোঝাতে প্রয়োজন হয় কোথাও। ওকে, আচ্ছা, তাহলে আমরা এরপরে যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে। এই যে দেখেন, আমরা তার মানে এই যে এ এখানে একটা বেস, এর উপরে পাওয়ার কত এম, গুণন এ একটা বেস, পাওয়ার হচ্ছে এন। এই যে আমরা তাহলে এর আগে আমরা যে বেস পাওয়ার এগুলো আলোচনা করে নিয়েছি, তা আমাদের জন্য ভালো হয়েছে। এখন আমরা এই যে সূচকের সূত্রাবলী একটু ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করব। কারণ হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে আপনাকে সূত্রগুলো জানা থাকতে হবে, মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থের আগে একটু ব্যাখ্যাগুলো বুঝে নিতে হবে, বেসিকগুলো একটু বুঝে নিতে হবে। খেয়াল করেন, এই যে এখানে খেয়াল করেন যে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, তার মানে পাওয়ার কত, এখানে এম, এখানে এন। যদি বেস যদি দেখেন, বেস যদি সমান হয়, দেখেন বেস এ এখানেও এখানে এ, বেস সমান হলে পাওয়ার কি হচ্ছে, দেখেন বেস সমান পাওয়ার, তারপর হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণ থাকলে পাওয়ারটা কি হয়, যোগ হচ্ছে, পাওয়ারটা যোগ হচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? এই যে দেখেন এখানে বেস সমান, এটাও 3, এটাও 3, তাহলে মাঝখানে গুণ চিহ্ন, পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে 3⁵ 5 + 2, তাহলে 7, উপরে 7, তাহলে 3⁵7। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করেন এই যে 2 নম্বর সূত্রটা, দেখেন বেস এখানে সেম, তারপর হচ্ছে যখন বেস সেম থাকে, এরকম দুটি রাশির ভিতরে যদি ভাগ চিহ্ন থাকে, ভাগ থাকলে পাওয়ার কি হবে, ভাগ থাকলে দেখেন এইভাবে থাকতে পারে, এই যে ভাগ চিহ্ন থাকতে পারে, বা এইভাবে ভগ্নাংশ দিয়েও থাকতে পারে। এই ভগ্নাংশ এটা মানে কিন্তু ভাগ, যদি এরকম হয় পাওয়ারটা বিয়োগ হবে, দেখেন উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, খেয়াল রাখবেন কিন্তু এই ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? এরকমও থাকতে পারে, মনে করেন যে একটা রাশি আছে এরকম, যে এই এখানে এটা প্লাস, মনে করেন যে এম এন দুটি প্লাস, যদি এমন হয় যে মনে করেন একটা রাশি এরকম, তাহলে এটার মানটা কি হবে, তার মানে দেখেন তো উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে তখন এটা এরকম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? চিহ্ন সহ কিন্তু। আচ্ছা, তার মানে এখানে বুঝাইছে কি এম গ্রেটার দেন নাও থাকতে পারে, ঠিক আছে, অন্য একটা সূত্র হয়তো ওরা ব্যাখ্যা করেছে। আচ্ছা, তার মানে দেখেন বেস সেম, তাহলে পাওয়ার কি হবে, 5 - 2, 5 - 2, তার মানে পাওয়ার 3। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা জানাবেন। দেখতে পাচ্ছি না কেন? একজন লিখছে স্যার দেখতে পাচ্ছি না, SM আরাফাত, কেন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, তার মানে এই দুইটা সূত্র বুঝতে পেরেছি। তারপরে আসেন, আচ্ছা, তারপরে দেখেন আমরা গুরুত্বপূর্ণ আরও কিছু সূত্র এখানে আছে, আরও সূত্র আছে, এগুলো আপনারা বই থেকে দেখবেন। আমি গুরুত্বপূর্ণ কিছু নিয়েছি। যে খেয়াল করেন, যদি এই যে দেখেন √(x), এই √(x) মূলত যদি √(x) থাকে, তাহলে এটাকে যদি আপনি একটু ভেঙে লিখেন, তার মানে এই এক্সের উপরে পাওয়ার হবে হাফ, এক্সের উপরে পাওয়ার হবে কত, হাফ, এক্সের উপরে পাওয়ার হাফ। আচ্ছা, এখানে মনে করেন যে এই সূত্রটা খেয়াল করেন, যে রুটের এই যে উপরের যে ভিতরের মানটা সেটা হচ্ছে এন, তাহলে যেটা হবে
এই যে এম লিখে পাওয়ার আকারে এই যে ভগ্নাংশ দিবেন, এই মানটা নিচে আসবে, ভগ্নাংশের উপরে 1 বসবে, নিচে n বসবে। তাহলে এইটা আমরা কি লিখতে পারি দেখেন তো, এই যে x, তারপর হচ্ছে এই ভগ্নাংশ দিলাম, উপরে 1 নিচে 3। ওকে, আচ্ছা সেম ভাবে এই যে এই পাশে কয়টা উদাহরণ দেখিয়েছি আমরা, যে এখানে n আসছে, তার মানে 1/n হবে। ওকে, এই বেসিক সূত্রগুলো আপনারা বই থেকে দেখবেন, আমার স্লাইডও আমি দিয়ে দিব। তারপরে এই যে এখানে আরেকটা সূত্র হচ্ছে কি, যদি এই যে দেখেন এখানে n রুট ওভার a মাইনাস a টু দি পাওয়ার m। আচ্ছা খেয়াল করেন এটা কিভাবে এটা আসছে, আমি সেটা ব্যাখ্যা করে দেখাচ্ছি এখানে। যে আমি প্রথমত লিখেন হচ্ছে এই যে এইটা। আচ্ছা এখানে আমরা কি দেখছি, যে এরকম থাকলে ভগ্নাংশ উপরে 1 হয়, নিচে n হয়। আচ্ছা ওকে, এখন দেখেন এইটা এর উপরে একটা পাওয়ার m, তারপর আরেকটা পাওয়ার হচ্ছে 1/n, পাওয়ারে গুণ হয়, পাওয়ারে বা সূচকের উপরে থাকলে পাওয়ারে গুণ হয়। ঠিক আছে, এই সূত্রগুলো আছে, এই সূত্রগুলো বই থেকে একটু দেখে নেবেন। তাহলে এই দেখেন যদি পাওয়ারে গুণ হয়, তাহলে খেয়াল করেন বিষয়টা এরকম কিনা। আচ্ছা এই যে এমটা কোথায়, তার মানে এমটা উপরে, এই যে এরকম, তার মানে সরাসরি এরা লিখে ফেলছে এটা। ওকে, বুঝতে পেরেছেন? তার মানে সেম এই যে এই মানটা দেখতে পাচ্ছেন এটা। আচ্ছা তাহলে এটাতে হয়তো ভুল করেছে। আচ্ছা তারপরে আসেন আর কি আছে, এই যে এখানে আসেন। তার মানে এই যে আমরা তো এই রুট এটা মান কি, রুট এটা মান কি দেখেন, রুট এটা মান হচ্ছে এ টু দি পাওয়ার এই যে এ টু দি পাওয়ার 1/2 বা হাফ। আচ্ছা তার মানে এই মানটা দেখেন, এই মানটা কোথায়, এই যে এখানে খেয়াল করেন যে পি কিউ আর, তারপর হচ্ছে এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে রুটের জন্য হাফ। তাহলে এই যে এই মানটা উপরে চলে যাবে না, এই যে উপরে চলে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা তার মানে সূত্রগুলো, যেই কয়টা সূত্র ব্যাখ্যা করলাম আশা করি বুঝতে পেরেছেন। আশিকুর রহমান বলছে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো মনিটরে ভেসে ওঠে, সেটা আমার ফিচার না, সেটা ফেসবুকের ফিচার। আপনি এটা দেখেন, টিউটোরিয়াল দেখেন যে হাউ টু স্টপ দ্য ফেসবুক লাইভ সাবটাইটেল। হ্যাঁ, প্রথম ক্লাস শেখ জৈনুল আহমেদ বলছে আজকে আমার প্রথম ক্লাস। আপনি প্রথম ক্লাসে আপনাকে স্বাগত, সাথে আপনি আমাদের যে রেকর্ড ক্লাসগুলো আছে ক্লাস 1 থেকে দেখবেন। ঠিক আছে, মুস্তাফিজুর রহমান আজকে আমার প্রথম ক্লাস, কিছুই বুঝতেছি না। আস্তে আস্তে বুঝবেন, হতাশার কিছু নেই, আস্তে আস্তে বুঝবেন। আজকে তো সূচকের আমাদের প্রথম ক্লাস, তাই না? প্রথম ক্লাস, সূচকের সূত্রগুলো আপনি ভিডিওটা দেখেন, সূত্রগুলো বই থেকে দেখবেন। তারপরে আমি সামনে অঙ্ক করাবো, প্রতিটা অঙ্ক কোন সূত্রের আলোকে হচ্ছে সূত্রগুলো পাশে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আস্তে আস্তে বুঝতে পারবেন, প্রথম ক্লাসে হতাশ হলে চলবে না। আচ্ছা এই যে আমাদের প্রথম অঙ্ক শুরু হচ্ছে সূচকের মৌলিক বিষয়, যেটা প্রথম খেয়াল করেন। তার মানে এই যে সূচকের একটা সূত্র দেখেন, এই যে পাওয়ার, এই যে এখানে 8 এর উপরে পাওয়ার কত 3, x এর উপরে পাওয়ার কত 2, তারপরে পুরোটার উপরে পাওয়ার হচ্ছে 5। আচ্ছা খেয়াল করেন যদি এরকম থাকে, সূচকের একটা সূত্র আছে, সূত্রটা খেয়াল করেন যে যদি এরকম থাকে আমি সবগুলো সূত্র শুরুতেই রাখি নাই, কয়েকটা গুরুত্বপূর্ণ রেখেছি। কারণ হচ্ছে কি, ওখানে যদি সবগুলো সূত্র দেখাই মাথায় ধরবে না। আমরা অঙ্ক করতে করতে সূত্রগুলো একটু আলোচনা করব, তখন বুঝবেন যে কোন অঙ্কে কোন সূত্র আসলে অ্যাপ্লাই হচ্ছে বা সূত্রের প্রয়োগটা কি। আচ্ছা এ গুণন বি গুণাকার আছে, তারপরে পাওয়ার হচ্ছে এম, যদি এরকম থাকে এই যে এই পাওয়ারটা দুইটার উপরে চলে আসবে, বুঝতে পেরেছেন? এই পাওয়ারটা দুইটার উপরেই চলে আসবে। আচ্ছা তাহলে এখন দেখেন এই যে এম পাওয়ারটা এইটার উপরে আসবে, এইটার উপরে দেখেন আরেকটা সূত্র আছে কি, যদি এরকম থাকে যে দেখেন এর উপরে একটা পাওয়ার হচ্ছে প্রথমে এন, তারপরে এইটার উপর আরেকটা পাওয়ার হচ্ছে কি এম, এরকম হইলে এই দুইটা পাওয়ার সবসময় গুণ হয়, দুইটা পাওয়ার গুণ হয়। তার মানে সূত্র 1 2, এই দুইটা সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। খেয়াল করেন, তাই প্রথমত আমি এই যে দেখেন এই 5 পাওয়ারটা এটার উপর যাবে, তার মানে কি আমি এটা এইভাবে লিখতে পারি, এতটুকু লিখতে পারি, তাই না? আচ্ছা এখন এই দুইটা গুণ হবে, গুণ হলে কি হয় 3 5 15, এই যে এই দুইটা গুণ হবে কত হয় 5 দোকানে 10। তার মানে খেয়াল করেন তো যে কোথায় আছে অপশন কোনটা, এটা। ওকে, বুঝতে পেরেছেন? মাধবীলতা ফার্স্ট ক্লাস আমার, থ্যাংক ইউ। এই যে তার মানে আমরা এই যে অঙ্কে কোন কোন সূত্রগুলো অ্যাপ্লাই হইলো আমরা কিন্তু লিখছি, বুঝতে পেরেছেন?
এইভাবে আপনি মাথায় রাখবেন। দেখেন দেখেন এইগুলো কিন্তু আমরা পরিচিত, যে এই যদি গুণাকারে থাকে তাইলে উপরে যে পাওয়ারটা থাকবে পাওয়ারটা দুজনের উপরে চলে যাবে, দুজনের উপরে চলে যাবে, ঠিক আছে। ভাগাকারে যদি থাকে, এটার আরেকটা সূত্র যদি এরকম থাকে, মনে করেন যে যে ভগ্নাংশ আকারে এ বাই বি, এই ক্ষেত্রে পাওয়ারটা এর উপরে যাবে, বির উপরে যাবে, ঠিক আছে। আমরা অঙ্ক করতে করতে বাকি সূত্রগুলো দেখবো। এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলেন, এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলে দেন, ঠিক আছে। এটা বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কমেন্ট করে, যারা লাইভ করছেন দ্রুত বলেন। ওকে, আচ্ছা এটা দেখেন কি বলছে, যে এক্স ইকুয়াল টু 4 হলে এক্স টু দি পাওয়ার 4 এর মান কত হবে। এক্স ইকুয়াল 4, দেখেন এগুলো চাকরি পরীক্ষা আসছে, ভেরি সিম্পল। তার মানে খেয়াল করেন, আমার এই যে এক্স এর মানটা কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তার মানে এখানে তো আমার কাছে শুরুতে ছিল কি এইটা, আচ্ছা এক্স এর মান কত দেওয়া, 4 দেওয়া, এক্স এর উপরে 4, তার মানে এইটা এরকম। আচ্ছা এখন খেয়াল করেন এটা মানে কি, এইটা মানে কি, যে 4 টু দি পাওয়ার 4 মানে কি, যে 4 গুণন 4 গুণন 4 গুণন 4। এইটা মাথায় রাখবেন যে কোনো একটা রাশির উপরে যত পাওয়ার থাকে তার মানে হচ্ছে এটা ততবার লিখে গুণ করা, ততবার লিখে গুণ করা। আমরা লিখি না যে এক্স স্কোয়ার মানে কি, এক্স গুণন এক্স, এক্স কিউব মানে কি, এক্স গুণন এক্স গুণন এক্স, তাই না। তার মানে এক্স টু দি পাওয়ার 4 মানে কি, এক্স গুণন এক্স গুণন এক্স গুণন এক্স, মানে যতবার আছে ততবার, ঠিক আছে। উপরে 4 আছে মানে 4 বার এক্স লিখে গুণ করতে হবে, ওকে। আচ্ছা তার মানে 4 এর উপরে 4 আছে, তার মানে 4 4 বার লিখে গুণ করতে হবে। এটা ক্লিয়ার কিনা। আচ্ছা তার মানে দেখেন এই গুণের একটা টেকনিক আছে, আপনি যদি গুণ করতে থাকেন খালি হবে না, একটা মানে টেকনিক বুঝতে হবে। দেখেন 4 4 16, 4 16 কত, 64, 4 64 কত, এইভাবে আপনি গুণ করতে পারেন। আর একটা গুণের নিয়ম হচ্ছে, আমি যেভাবে করি, 4 4 কত 16, এই 4 4 কত আবার 16, 16 16 গুণ করলে আমি 16 এর বর্গ জানি, 16 এর বর্গ আমি জানি, 16 এর বর্গ হচ্ছে 256, যেটা আমার মুখস্থ। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনি যত দ্রুত করতে পারেন সেটা হচ্ছে স্মার্ট ক্যালকুলেশন। দেখেন এইভাবে করলে দ্রুত হবে, তার মানে হচ্ছে এটা 256, 256 কোথায় আসছে, এই হচ্ছে আমার উত্তর 256, বুঝতে পেরেছেন। নাই বলছে প্রতিটা অঙ্ক 1 নম্বরের মতো বুঝাবেন, অবশ্যই প্রতিটা অঙ্ক 1 নম্বরের মতো বুঝাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। সাথে থাকুন, শিখতে থাকুন জাস্ট, ওকে। আচ্ছা দেখেন এই প্রশ্নটা আমরা, এই যে আমরা শুরুতে আমরা দেখেছিলাম না, যে যদি বেস সমান হয়, যে এ টু দি পাওয়ার মনে করেন যে এম ভাগ এ টু দি পাওয়ার এন, তাহলে এটা কি হবে, তাহলে কি হয়, পাওয়ার কি হয়, যদি বেস যদি সমান হয় তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে, এরকম না। খেয়াল করেন এখানে এই যে এটা সমান, বেসটা সমান, তাই এটার জন্য আমরা 16 লিখলাম, এই যে এর জায়গায় 16, তারপরে এই যে এটা বিয়োগ, তার মানে খেয়াল করেন এটা বিয়োগ এই মানটা, ওকে। আচ্ছা এখন দেখেন আপনি, আমি যদি উপরে এই যে এই এতটুকু হচ্ছে কি, আবার একটা ভগ্নাংশের বিয়োগ, ওকে। আচ্ছা তাহলে ভগ্নাংশের বিয়োগ করলে তাহলে লসাগু কত 4, তার মানে 4 দিয়ে ভাগ দিলে উপরে 3, এখানে যদি দেই 2 হয়, তার মানে 16, এই হচ্ছে 4, তারপর হচ্ছে এই 1, ওকে। আচ্ছা খেয়াল করেন এখন আমি এই 16কে আমি কি হিসাবে লিখতে পারি, খেয়াল করেন তো, আমি 16কে কি এই হিসাবে লিখতে পারি। আচ্ছা দেখেন 16কে কিভাবে লেখা যায়, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, মানে 16 মানে হচ্ছে 4টা 2 এর গুণফল মানে হচ্ছে 16। তার মানে আমি কি 16কে এইভাবে লিখতে পারি, যে 2 টু দি পাওয়ার 4 সূচকের মতো করে, আর এইভাবে লিখলাম। আচ্ছা খেয়াল করেন, তার মানে আমি যদি এইভাবে লিখি, আর উপরে পাওয়ার কত ছিল, এইটা ছিল, তার মানে আমরা দেখেছি যদি এই পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে গুণ হলে কি হচ্ছে দেখেন তো, ওকে। তার মানে এটা কাটা চলে যায়, তার মানে 1 থাকে। আচ্ছা 2 এর উপর 1 থাকা মানে মান হচ্ছে 2, 2 এর উপর 1 থাকা মানে হচ্ছে 2। আশিকুর রহমান বলছে আজকে আমার প্রথম ক্লাস, থ্যাংক ইউ, করতে থাকেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন কিনা জানাবেন। শিক্ষার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। স্যার কাইন্ডলি অ্যাডমিনকে বলবেন সবগুলো ম্যাথ করে সিরিয়াল করে পোস্ট করার জন্য। হ্যাঁ আমাদের ফেসবুকের যে গ্রুপে ফিচারে আপনারা গেলে এই যে সবগুলো ক্লাস মানে সিরিয়ালে পাবেন। এটা হচ্ছে ফেসবুক মেইন অ্যাপ থেকে। আর যদি মেইন অ্যাপে এই ফিচার কথাটি যদি না পান তাহলে আপনারা চলে যাবেন ফেসবুক লাইটে ডাউনলোড দিয়ে ওখান থেকে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন।
তাহলে সিরিয়ালি সবগুলো ক্লাস পেয়ে যাবেন। ওকে, আচ্ছা দেখেন নিচের কোন সংখ্যাটি এত দ্বারা নিচের কোন সংখ্যাটি দ্বারা এই রাশিটি বিভাজ্য? প্রশ্নটা হচ্ছে এটা, যে নিচের কোন সংখ্যাটি, মানে এই সংখ্যাগুলোর মধ্যে দিয়ে, মানে এখানে 7 আছে, 11 আছে, তারপর হচ্ছে 17 আছে, আর কোনোটি নয়, মানে এই তিনটি সংখ্যার মধ্যে কোনোটি দিয়ে এটাকে ভাগ যায় কিনা আমরা দেখবো। যদি যায় তাহলে উত্তর হবে, যদি 7 দিয়ে যায় উত্তর 7, তারপর 11 দিয়ে গেলে 11, আর 17 দিয়ে গেলে 17, যদি কোনোটি দিয়ে না যায় তাহলে উত্তর হবে কোনোটিই নয়। ওকে, আচ্ছা এখন এটা আমরা কিভাবে করব খেয়াল করেন। আমাদের রাশিটা কি, যে এই যে 4 এর উপরে পাওয়ার হচ্ছে 61 যোগ, তারপর হচ্ছে 4 এর উপরে পাওয়ার হচ্ছে 62 যোগ 4 এর উপরে পাওয়ার হচ্ছে 63। আচ্ছা এখন খেয়াল করেন, আমি যদি এখান থেকে এইটা কমন নেই, যে 4 টু দি পাওয়ার 61 যদি কমন নেই, 4 টু দি পাওয়ার 61 যদি কমন নেই, কমন নেওয়া কি ভাগ দেওয়া, তার মানে এইটাকে 4 টু দি পাওয়ার 61 দিয়ে ভাগ দিলে কত থাকে 1। বা আপনি যদি সূচকের কাজে লাগান, ভাগ দেওয়া, এটা দেখেন তো ভাগ দেওয়া মানে এরকম না, এই তাহলে ভাগ দিলে কি হয় দেখেন, যে এই যে পাওয়ার বেস সেম থাকে তাহলে পাওয়ার মাইনাস হয়, খেয়াল করেন, তাহলে 61 থেকে 61 চলে গেলে 0 থাকে, আর এটা পাওয়ার 0, এটা আলোচনা সামনে ইনশাল্লাহ আসতেছে, যে কোনো রাশির বা কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে এটার টোটাল ভ্যালুটা হয়ে যাবে 1। ওকে, টোটাল ভ্যালুটা হয়ে যাবে কত 1, বুঝতে পেরেছেন? তার মানে এটা 1। আবার আরেকটা থিম আছে, এইভাবে আপনি চিন্তা করতে পারেন যে একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ, একে এ দিয়ে ভাগ দিলে কত হয় 1 হয়, এইভাবে চিন্তা করতে পারেন। আচ্ছা তাহলে এটা 1। আচ্ছা এরপরে চিন্তা করেন, এইটাকে যদি আমি এটা দিয়ে ভাগ দিই, যে 4 টু দি পাওয়ার 62কে যদি আমি 4 টু দি পাওয়ার মানে 61 দিয়ে ভাগ দিই, তাহলে কি হয়? এই ক্ষেত্রে দেখবেন যে আপনি যদি 62 থেকে যদি আপনি 61 বিয়োগ করেন তাহলে কত থাকে খেয়াল করেন, এই যে দেখেন 62 থেকে 61 বিয়োগ করলে থাকতেছে হচ্ছে 1 যোগ, তারপরে এটাকে ভাগ দেওয়া মানে কি 63 থেকে যদি 61 মাইনাস হয় থাকতেছে 2। এতটুকু বুঝছেন কিনা সবাই বলবেন তো, এতটুকু বুঝছেন কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা তাহলে দেখেন এইটা, এখন দেখেন এই যে 4 এর উপরে স্কোয়ার মানে 4 4 16, আর এই 4 এর উপরে 1 মানে 4ই, তার মানে 16 4 কত হয় 20, আর একে হচ্ছে 21, তার মানে এই এতটুকুর জন্য আমি পাচ্ছি কত 21। আচ্ছা 21কে আমি দেখেন 21কে আমি এই আকারে লিখতে পারি কিনা, যে 3 7 21, 3 7 21, এই যে এরকম গুণাকার যদি থাকে এই সংখ্যাগুলোকে এই 3 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও যাবে এবং এইটা দিয়েও যাবে, ঠিক আছে? এই 4 টু দি পাওয়ার 61 মানে তো এটা বিশাল সংখ্যা, এটা তো আমরা অ্যানালাইসিস করার দরকার নাই। এখানে গুণাকারে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাতে অবশ্যই নিঃশেষে ভাগ যাবে। ওকে, তার মানে এখানে 3 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও যাবে, তো অপশনের ভিতরে আমার 3 নাই 7 আছে, আমার উত্তর হচ্ছে এইটা, বুঝতে পেরেছেন? কোহিনুর আক্তার, আজকে আমার প্রথম ক্লাস, যারা প্রথম ক্লাস দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের কোর্সে। আপনারা এই লাইভ ক্লাসগুলো করার পাশাপাশি আপনারা আমাদের যেই ক্লাসগুলো গত হয়েছে সেই ক্লাসগুলো রেকর্ড রয়েছে সেগুলো ক্লাস 1 থেকে দেখবেন, এবং নতুন ব্যাচে আপনি আবার ক্লাসগুলো লাইভ করতে পারবেন ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। ওকে, এগুলো আপনাদেরকে দিয়ে দিব হোমওয়ার্কের জন্য আছে। এরপরে আসেন, এই যে এখানে একটা প্রশ্ন দেখেন, যে বিপরীত সূচকের ক্ষেত্রে এখানে একটা সূত্র আছে এরকম, এই সূত্রটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, যে যদি এরকম হয় যে এর উপরে পাওয়ার আছে, সূত্রটা খেয়াল করেন, এর উপরে পাওয়ার হচ্ছে -1, যদি এরকম হয় তাহলে যেটা করবেন এই ভগ্নাংশ আকারে লিখবেন, তারপরে মাইনাসটা বাদ দিয়ে যা থাকবে তার নিচে লিখে দিবেন, মাইনাসটা বাদ দিয়ে যা থাকবে তার নিচে লিখে দিবেন। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা এখন যদি এরকম হয় খেয়াল করেন, যে এ টু দি পাওয়ার 5, তাহলে কি করব আমরা 1, তারপরে মাইনাসটা বাদ দিয়ে যা থাকে নিচে লিখে দিব, বোঝা গেছে? আচ্ছা যদি এরকম হয় তাহলে তাহলে আমরা কি করব 1, তার মাইনাসটা বাদ দিয়ে যা থাকে লিখে দিব, তার মানে কি 2 টু দি পাওয়ার 1, তার মানে এটা যেই কথা এটা তো একই কথা, 1 পাওয়ার থাকা না থাকা তো মানে ভ্যালুলেস, তাই না? ওকে আচ্ছা সেম, আপনি বুঝতেই পারছেন। তাহলে এখন আসেন, এখন দেখেন আমরা এইটাকে যদি আমরা ভাঙি, এই যে আপনি যদি 2 পাওয়ার -1, তার মানে এটাকে আমি কি লিখতে পারি এরকম প্লাস
5 পাওয়ার -1, তার মানে এই যে আমি এটা লিখতে পারি। আচ্ছা এইটা তো রয়ে গেছে, এই পাওয়ারটা রয়ে গেছে না, এটাকে আবার এইভাবে রেখে দেন। আচ্ছা ওইটা থাক। এখন দেখেন এই যে এটা হচ্ছে ভগ্নাংশের যোগ, এই ভগ্নাংশের যোগ কিন্তু আমি এখন শেখাচ্ছি না, এটা কিন্তু আমাদের ভগ্নাংশের চ্যাপ্টার আলোচনা হয়ে গেছে। এই জন্য আমি বলছি যে আপনারা যারা পরে ভর্তি হয়েছেন অবশ্যই সিরিয়ালে ক্লাসগুলো এক থেকে দেখবেন, ঠিক আছে? দেখবেন যে আমাদের ক্লাস কিন্তু রয়েছে, ক্লাস রয়েছে, আপনারা যথেষ্ট বড় ম্যাচিউর দেখলে আশা করি বুঝতে পারবেন। ওকে, খেয়াল করেন তাহলে এই যে 2 এবং 5-এর লসাগু হচ্ছে 10, 10 নিলাম, এই 5 দিয়ে যদি ভাগ দেই কত হয়, এই 2 দিয়ে ভাগ দিলে 5 হয়, উপরে 5-এর সাথে একের সাথে গুণ করলে 5, 5 দিয়ে ভাগ দিলে 2 হয় 2। আচ্ছা ওকে, এখন আসেন আমার উপরে কত হচ্ছে, এই 5 আর 2 7 হচ্ছে, নিচে 10 হচ্ছে। আচ্ছা এখন দেখেন এইটাকে আমি কিভাবে ভাঙবো, এখানে একটা ভগ্নাংশ না। আচ্ছা খেয়াল করেন, তার মানে আমি নিয়ম কি, উপরে 1 দিয়ে পাওয়ার ছাড়া মাইনাসটা ছাড়া বাকিটা লিখে ফেলবো, তাহলে লিখে ফেলেন। তার মানে এটা এরকম হয়ে গেল। আচ্ছা এখন তার মানে কি, 1কে এইটা দিয়ে ভাগ, ভাগ দিলে কি হয় আমরা জানি, এই যে ভাগ দিলে ভাগ চিহ্নটা গুণ হয়ে যায়, আর এই নিচের ভগ্নাংশটা উল্টে যায়, উল্টে গেলে এই যে হয়ে গেছে, তার মানে কি হচ্ছে 10/7, 10/7, বুঝছেন কিনা ভাই? 10/7 বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু আমি প্রতিটা লাইন ধরে ধরে কিন্তু করাচ্ছি, একটা লাইন স্কিপ করছি না, যেন আপনারা বুঝতে কষ্ট না হয়, ঠিক আছে? কিন্তু পরীক্ষা হলে এগুলো মাত্র আপনি কিন্তু এগুলো 10 সেকেন্ড 15 সেকেন্ড কিন্তু করতে পারবেন, বুঝতে পেরেছেন? এস এম আরাফাত ভাই মনোযোগ দিয়ে দেখতে থাকেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। ওকে, আচ্ছা এইটা দেখেন যে কি বলছে, এখানে হচ্ছে দেখেন 125, নিচে 27, আর টোটালটার পাওয়ার হচ্ছে -2/3। আচ্ছা খেয়াল করেন এই যে 125কে কি আমি 125কে কি এইভাবে লেখা যায়, আর 3কে কি এইভাবে লেখা যায়? লেখা যায়। ওকে, তারপরে টোটালটার পাওয়ার, মনে করেন যে টোটালটার পাওয়ার কত, এইটা। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখেন, এই যে এটা যেভাবে লিখছি আমি, এই যে এখানে 3 এখানে 3, এই দুইটা পাওয়ারের জন্য আমি এখানে একটা দিতে পারি। এইটার একটা সূত্র আছে, খেয়াল করেন, a/b, হ্যাঁ a/b, এটা আমি একটু আগে দেখিয়েছিলাম যে মনে করেন যে a/b এখানে যদি n হয়, তাহলে এটা দুইটার উপরে চলে যাবে আলাদা আলাদাভাবে, ঠিক আছে? দুইটার উপরে আলাদাভাবে চলে গেছে। এখন দেখেন এই যে দেখেন বেসগুলো বিন্দু বিন্দু, একটা 5 একটা 3, এখানে একটা a একটা b, তাহলে কি হচ্ছে, পাওয়ারটা দুজনের কাছে চলে গেছে, এর উপরে চলে গেছে, বির উপরে চলে গেছে। তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি, আবার এটা থাকলে এটা লিখতে পারি কিনা? তো সেম হয়েছে, এখানে এইটা দেওয়া ছিল, আমি এটা লিখছি। তারপরে আসেন, আচ্ছা আমরা জানি এই যে পাওয়ার, এই পাওয়ার সবসময় গুণ হয়, তাই না? গুণ হয়, তাহলে কি করেন, আচ্ছা গুণ হইলে কি দেখেন তো বিষয়টা এরকম কিনা। ওকে, তার মানে এই 3 কাটা, তার মানে এই টোটালটা পাওয়ার কথা হচ্ছে, এখন দেখেন তো, তার মানে এই যে 5/3 এর পাওয়ার হচ্ছে -2, তাই না? -2। এখন দেখেন আমি কি বলছি, সূত্রটা একটু আগে কি ছিল, যে এরকম থাকলে কি হবে, জাস্ট ভগ্নাংশ আকারে মাইনাসটা বাদ দিয়ে এভাবে লিখে ফেলবেন। তার মানে এখন দেখেন এটা থেকে আমরা কি লিখতে পারি, এই জায়গা থেকে যে একটা এরকম ভগ্নাংশ দেন, তারপর হচ্ছে 5/3 পাওয়ার কত, এই যে জাস্ট মাইনাসটা বাদ দিয়ে যা আছে উপর নিচে লিখে ফেলবো। ওকে লিখলাম। এখন দেখেন এটাকে যদি আপনি, তার মানে এই যে পাওয়ারটা, এই যে পাওয়ার এই 2 পাওয়ারটা 5-এর উপরে আসবে, 3-এর উপরে আসবে, তার মানে 5-এর উপরে আসলে কত হয়, 25 হয়, 3-এর উপরে আসলে কত, 9 হয়। এবং এই ভগ্নাংশ দিয়ে যদি 1কে ভাগ দেন, ভাগ দিলে উল্টে যায়, ভাগ দিলে কি হয়, উল্টে যায়, তার মানে কি হবে, উপরে 9 নিচে এত, তার মানে আলটিমেট 9 25। বুঝতে পেরেছেন? সি, উত্তর সি। আমার কথা হচ্ছে আপনি যত দুর্বল হন, আপনি যেন বুঝতে পারেন ওইভাবেই ধীরে বুঝে, একেবারেই বেসিক ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি, যে তাড়াহুড়ো নাই, কোনো লাইন স্কিপ করি না, আমাদের ফাউন্ডেশন কোর্সটাই এরকম, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা দেখেন, এখানে কি বলছে যে √3 গুণন √5, উপরে পাওয়ার হচ্ছে 4। আচ্ছা তাহলে দেখেন তো আমি এটা এভাবে লিখতে পারি কিনা, যদি এরকম থাকে, তারপর একটা পাওয়ার দেওয়া আছে 4,
খেয়াল করেন এই যে রুটের ভিতরে যে মানটা আছে আমি এই রুটটা একটা দিয়ে দুইটা গুণ করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে পাওয়ারটা কত, 4 রাখেন। আচ্ছা এখন দেখেন এটা কত হচ্ছে, 15 হচ্ছে। আচ্ছা এখন এই 4 পাওয়ারটাকে দেখেন তো আমি এইভাবে ভাঙতে পারি কিনা। দেখেন 4টাকে দুইটা অংশে ভাগ করছি, প্রথমে একটা স্কোয়ার দিচ্ছি, তারপর একটা স্কোয়ার দিচ্ছি, তাহলে এই দুইয়ে দুইয়ে গুণ করলে কিন্তু আলটিমেট 4ই হচ্ছে, দুইয়ে দুই গুণ করলে কিন্তু আলটিমেট 4ই হচ্ছে। বুঝতে পেরেছেন কেন দিচ্ছি? দেখেন এই দুইয়ে আর রুটে কাটতে পারি, রুট স্কোয়ারে কাটা যায় সবসময়, তাহলে এই রুট স্কোয়ারে কাটা যায়, ঠিক আছে। এটা কিভাবে কাটা যায় সেটাও, রুট স্কোয়ারে কিভাবে কাটা যায়, রুট স্কোয়ার কিভাবে কাটা যায় সেটাও আমি দেখাচ্ছি, যে রুট স্কোয়ার কিভাবে কাটা যায়। কাটা খেয়াল করেন আমরা কি করি সব সময়, এই যে এক্স রুট আছে তারপরে 2 থাকলে আমরা রুট স্কোয়ারে কেটে দিই, কিভাবে কাটা যায় সেটাও দেখেন, আমি বেসিকটা এটাও শিখিয়ে দিচ্ছি। আচ্ছা এই রুট মানে কি আমরা এইভাবে লিখি না, যে দেখেন এক্সের উপরে পাওয়ার হাফ, রুট মানে এইটা। আচ্ছা তারপরে এই যে 2 আছে। আচ্ছা এখন আমরা জানি যে এটার উপরে যদি একটা বেসের উপরে একটা পাওয়ার থাকে, এরপরে ভিতরে বাইরে আরেকটা পাওয়ার থাকে, এই দুইটা পাওয়ার গুণ হয়, তাহলে গুণ করেন দেখেন, তাহলে দেখেন এই দুই কাটা, তার মানে এক্সের উপরে পাওয়ার থাকতেছে 1 থাকা মানে জাস্ট এক্স। এই যে দেখেন আলটিমেট এইভাবে হচ্ছে রুট স্কোয়ারে কাটা যায়। দেখেন এইটার বেসিকটা বুঝতে গেলেও 5 লাইন লাগে, কিন্তু এইটা আমরা করতে করতে আমাদের এটা একটা বেসিকে পরিণত হয়েছে, ঠিক আছে। তার মানে এই রুট স্কোয়ারে কাটা যায়, তার মানে ভিতরে থাকতেছে কত 15, আর এই স্কোয়ারটা কিন্তু রয়ে গেছে, তার মানে 15 স্কোয়ার, তার মানে 15 স্কোয়ার করলে কত হয় 225। আপনাদের জন্য একটি পড়া থাকবে যে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার, হ্যাঁ 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার বর্গমূল এবং বর্গ দুটোই শিখবেন। হ্যাঁ যে মনে করেন যে 15কে বর্গ করলে কত হয়, 15কে বর্গ করলে কত এটা মুখস্থ জানতে হবে, 16কে বর্গ করলে কত হয় মুখস্থ জানতে হবে। 1 থেকে 25 পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত দ্রুত সবাই নোট করে ফেলেন। 1 থেকে, এটা কেন, এটা হচ্ছে আপনার মুখস্থ লাগে না কিন্তু আপনার ক্যালকুলেশনকে দ্রুত করবে, যেহেতু আমাদের চাকরির পরীক্ষায় আমাদের মানে সময়ের একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে, তাই এইসব কিছু বেসিক তথ্য আপনাকে মুখস্থ রাখতে হবে। ওকে তার মানে কত পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা বর্গ করলে কত আসে সেটা দেখবেন, তাহলে অটোমেটিক বর্গমূল কত আসবে সেটা কিন্তু আপনি বুঝে যাবেন। ওকে বুঝতে পেরেছেন? এক থেকে কত কমেন্ট করেন, 1 থেকে কত পর্যন্ত, 1 থেকে, এটা দেখেন যে √3 পাওয়ার হচ্ছে কত, √3 পাওয়ার কত 6, তাহলে √3 পাওয়ার 6 কত হবে দ্রুত বলেন তো দেখি, খাতা কলম যাদের আছে দ্রুত বলেন। হ্যাঁ ঠিক আছে, সামাহা 1 থেকে 25, তারপর হচ্ছে ইমন ভাই 1 থেকে 25, তৌসিফ হ্যাঁ 1 থেকে 25, 1 থেকে 25 এটার উত্তর একজনে বলে ফেলছেন, তারপর হচ্ছে দুজনে বলে ফেলছেন, তারপর 81 বলছেন একজন, দুজন বলছেন 27, একজন 81। আচ্ছা দেখি আমরা দেখি কত হয়, খেয়াল করেন এই যে এটা এটা আমি দেখেন এইভাবে করাচ্ছি, দেখেন এই 6টাকে আমি 3, 2 এবং 3 হিসেবে ভাঙছি, কারণ এই 2 আর 3 গুণ করলে 6 হয়, তাই না, দুইটা পাওয়ারে বিভক্ত করে নিছি। আচ্ছা এখন এই রুট স্কোয়ার কাটা চলে যায়, তার মানে 3-এর উপরে পাওয়ার থাকতেছে কত, আলটিমেট 3, 3-এর উপরে 3 মানে পাওয়ার 3 থাকা মানে কি 3 গুণন 3 গুণন 3 মানে আলটিমেট 27, 27। ওকে উত্তর হচ্ছে 27, বুঝতে পেরেছেন, উত্তর হচ্ছে 27। এটা গেল একটা। আরেকটা হচ্ছে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে এই √3কে আপনি এইটার পাওয়ার কত এত লিখতে পারেন, তারপরে 6 আছে 6, এখন কাটাকাটি করলে 3 থাকে, তার মানে 3-এর উপরে পাওয়ার 3, তার মানে 27। ওকে বুঝতে পেরেছেন, যেভাবে আপনার মন চায় সেভাবেই চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ঘুরে ফিরে যেই লাভ সেই কদু, একই নিয়ম একই বেসিক। ওকে
আসেন এইটা আসেন, এটা মজার একটা অঙ্ক দেখি, এটা 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 দেখি তো। এটা হচ্ছে সময় হচ্ছে 10 সেকেন্ড, যে পারবে সে পারবে। 10 সেকেন্ডে বলতে পারেন কিনা দেখি, 10 সেকেন্ড। 9 নাম্বার, 10 সেকেন্ড। এটা দেখেন নিবন্ধন পরীক্ষা আসছে, 16তেও আসছে, 15তেও আসছে, না দুইটা জায়গায় আসছে। এটা 10 সেকেন্ডে দেখি বলতে পারেন কিনা। এটা 10 সেকেন্ডেই বলা যায়, 10 সেকেন্ড। যারা বুঝবে এটা 10 সেকেন্ডেই পারবে, একেবারে ইজি। একজন উত্তর দিয়েছেন, দুইজন দিয়েছেন, দুইজন, তিনজন দিয়েছেন। মুশফিকা দিয়েছেন, মাধবীলতা দিয়েছেন, আনিসুর রহমান, এখন অনেক ইজি মনে হচ্ছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে চৌধুরী আয়েশা, সামাহা, রাবিয়া আক্তার স্মৃতি। তারপর হচ্ছে শাকিল দিয়েছেন, শাকিল ভাইয়ের উত্তরটি ডি হয়নি, ডি হয়নি। তারপর হচ্ছে শুভ বি হয়েছে, তৌসিফ হয়েছে 1/3। হ্যাঁ, যারা বি দিয়েছেন তারটি হয়নি, 1/বি, বি হয়েছে, যারা ডি দিয়েছেন হয়নি। আচ্ছা, কীভাবে বি খেয়াল করেন আপনি, এটা ভেরি সিম্পল। এটা এটা কাটাকাটি থাকে শুধু, আসলে থাকে শুধু এইটা, বুঝছেন? এটা থাকে, আর এটা মানে কি আমরা শিখেছি যে এখানে যেটা থাকবে সেটা, আমরা একটা সূত্র শিখছি না একটু আগে, যদি এক্স এর উপরে দেখেন ভিতরে রুটের ভিতরে এক্স, এখানে পাওয়ার কত, এখানে হচ্ছে, তাহলে এরকম হবে এক্স 1/, এই যে এখানে যে পাওয়ারটা থাকবে সেটাই। এখানে যদি 10 থাকে, মনে করেন যে এরকম, তাহলে আপনি লিখবেন হচ্ছে এই, ওকে। আচ্ছা, তার মানে এই যে এটা হচ্ছে 1/3, 1/3। হ্যাঁ, এখন আসেন এটা একটু ব্যাখ্যা করে দেই যে কীভাবে আসলে বিষয়টা, একটু ব্যাখ্যা করে দিই। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, আমি এই যে এইটাকে যদি আমি প্রথমে যদি খেয়াল করেন, এটা দেওয়া আছে তাই না? আচ্ছা খেয়াল করেন, এটা আছে, এই √3টাকে যদি আমি ভাঙি কি হয় খেয়াল করেন তো, এরকম হয় না? ওইটা ভাঙেন না, ওইটা রাখেন, সব একসাথে ভাঙা দরকার নেই, ভাঙলে পেস লেগে যাবে। ওকে, এখন এই যে এই প্রথম যে রুটটা ভাঙছি, হ্যাঁ, তাহলে এইটা কাটা চলে যায়। ওকে, আচ্ছা তাহলে থাকতেছে কি এখানে এইটা, তারপরে এইটা আছে, এখন এটাকে আবার ভাঙেন, ভাঙলে এটা হয়। বুঝতে পেরেছেন? তার মানে যদি এরকম থাকে, এরকম যদি থাকে, আপনারা জাস্ট কাটতে যাবেন, এখানের 3 এখানের 3 কাটা চলে যাবে, এভাবে কাটতে কাটতে যাবেন যতটা থাকে। ওকে, এই যে এইটা 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 একটা মজার একটা অঙ্ক। এটা চাকরি পরীক্ষায় এসেছে অলরেডি, যে উপজেলা সহকারী শিক্ষা অফিসার 2010 সালে হয়তো এসেছে, বা অনেক চাকরি পরীক্ষা আসে, আইকিউ পরীক্ষা আসতে পারে, জিআরই পরীক্ষা, ডিফেন্স পরীক্ষা, মেন্টাল এবিলিটিতে আসতে পারে এই ধরনের অঙ্কগুলো। খেয়াল করেন এটা কিভাবে। ওকে, বলছে কি যে √10, √10 এইভাবে ইনফিনিটি পর্যন্ত যদি হয়, এই সংখ্যাটার মান আসলে কত হতে পারে, মান কত হতে পারে। খেয়াল করেন, আমরা ধরে নিলাম এই যে দেখেন এই এই রাশিটা সমান, খেয়াল করেন একটা টুইস্ট, খেয়াল করেন, এইভাবে চলতে থাকবে তাই না, এইভাবে চলতে থাকবে, এইভাবে এই রাশিটা সমান আমি ধরলাম এ। আচ্ছা, এখন যদি আমি উভয় পাশকে বর্গ করি, খেয়াল করেন তো, যদি বর্গ করি, উভয় পাশকে যদি আমি বর্গ করি, তাহলে কোন, এখানে তো এটা তো বুঝছেন, এটা a² হবে। ওকে, আর এখানে কি হবে খেয়াল করেন তো, এখানে কি হবে, এখানে খেয়াল করেন 1 2 3 4, আমরা এইভাবে কি শুধু এখানে 4টা দশ আছে এটা বুঝাইছে, নাকি এইভাবে চলতে থাকবে ইনফিনিটি, মানে অভাব নাই। ওকে, খেয়াল করেন, তার মানে এখানে সর্বশেষ এই যে √2, এটা মানে একেবারে প্রথম রুটটা কাটা যাবে, তার মানে কি হয়েছে ঘটনাটা দেখেন তো। দেখেন তো এরকম হয়েছে কিনা ঘটনাটা, ঘটনাটা এরকম হয়েছে কিনা যে এইটা ইকুয়াল a²। আচ্ছা খেয়াল করেন, এখন আবার এই যে এই মানটা সমান আসলে কি, আমরা এটা প্রথম লাইনে লিখেছি না যে এই মানটা এ ধরছি না, এ, তার মানে আমরা দেখেন তো, আমরা কি এর পরের লাইনে লিখতে পারি যে 10a সমান a², 10a সমান a², এটা কি লেখা যায়? লেখা যায়। আচ্ছা, এখন এই ধরনের অঙ্কে অনেকেই যে ভুলটা করবেন, আমি যেটা দেখাই, এই ভুলটা অনেকে করতে পারেন যে 10a আর এখানে a² আছে, কি করবেন, উভয় পাশ থেকে এ এ ভাগ, মানে দেখেন যদি আমি এ দিয়ে ভাগ দেই তাহলে কি থাকে, 10a থাকে তাই না। এই ক্ষেত্রে 10 এর ভ্যালু আসতেছে, মানে এ এর ভ্যালু আসতেছে কয়টা, একটা, যে 10 আসতেছে দূর তাই না।
এই ক্ষেত্রে আপনি হয়তো উত্তরটা পেয়ে গেছেন যে এইটা হবে, কিন্তু এখানে কিন্তু 10 এর একটা ভ্যালু কিন্তু বাদ চলে গেছে, a ইকুয়াল টু 0 হতে পারে, সেই ভ্যালুটা কিন্তু বাদ গেছে। তো এই ক্ষেত্রে এইভাবে করা যাবে না, আপনি যেটা করবেন এক পাশে নিয়ে আসেন, এই পাশে নিয়ে আসেন। আচ্ছা এইটা খেয়াল করেন আপনি, এটাকে আপনি এখন যদি আমি এখান থেকে এ কমন নেই, এ কমনের কি থাকে 10 এ থাকে না, 10 এ থাকে না, 10 এ থাকে। তার মানে এটা মানে কি, হয় হয় a ইকুয়াল টু 0 অথবা অথবা 10 মাইনাস a ইকুয়াল টু 0। যদি এরকম থাকে দুইটা জিনিস গুণাকারে, দেখেন এইটা একটা রাশি এইটা একটা রাশি, দুটো গুণাকারে, দুইটার ফলাফল হচ্ছে কি 0, দুইটার ফলাফল যদি 0 হয়, খেয়াল রাখেন এখানেও একটা দারুণ বেসিক আছে যে এই যে দুইটার গুণফল 0 হইলে কেন হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0 কেন লেখা হয়, ছোটবেলা থেকে লেখে আসছেন না, কিন্তু কেন লেখা হয় সেটা কি বুঝছেন, যে আসলে কেন লেখি, খালি মুখস্থ লিখলে তো হবে না, কেন লিখেন সেটা তো বুঝতে হবে, কেন লিখেন, কেন লিখেন সেই জিনিসটা বুঝতে হবে। ওকে, কেন লিখেন সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে। দেখেন দুইটা জিনিসের ফলাফল কখন 0 হয়, দুইটা জিনিসের গুণফল কখন 0 হয়, আমি যদি বলি যে এখানে 0 করতে হবে, এই পাশে 0 করতে হবে, এখানে এর সাথে কি গুণ দিতে হবে, 0 গুণ দিতে হবে, একটা 0 হবেই হবে। হ্যাঁ, এখন আমি বললাম মনে করেন যে এই যে a গুণন b, a গুণন b ইকুয়াল টু 0, আপনাকে হয় a এর মান 0 নিতে হবে অথবা b এর মান 0 নিতে হবে, যে কোনো একটা, কিন্তু আপনি কোনটা 0 জানেন না, এই ক্ষেত্রে কোনটা 0 আমরা কি সেটা জানি না, তো এই জন্য লেখা হয় হয় এই প্রথমটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, যে কোনো একটা 0, দুইটা কিন্তু 0 না। ওকে, যে কোনো একটা 0। ওকে, আচ্ছা তার মানে খেয়াল করেন এই যে a ইকুয়াল টু 0 পাইলাম, আর এইটা 10 মাইনাস a ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে এটা ওই পাশে যদি a চলে যায়, তার মানে এর মান আরেকটা 10, মানে এর মান এখানে কি হতে পারে 0 অথবা 10 হতে পারে, 0 অথবা 10 হতে পারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 0-র সাথে যাই গুণ হয় 0 হয়ে যায়। ওকে, 0-র সাথে যাই গুণ হয় 0 হয়ে যায়। ওকে, আচ্ছা এটার উত্তর কত হবে বলান, এটা তো একটা জাস্ট কি তথ্যভিত্তিক প্রশ্ন, এগুলো চাকরি পরীক্ষায় আসে, এই জন্য জাস্ট স্লাইডে রেখেছি। এটা উত্তর কত হবে দ্রুত বলে দেন, উত্তর কত হবে দ্রুত বলে দিন। আরই বলছে স্যার এ তো সব টুকি ধরলেন, তাহলে 10 আসলে কিভাবে, ও 10 আসলো কিভাবে, এই যে এই জিনিসটা বোঝেন নাই, এই জিনিসটা বোঝেন নাই। দেখেন আমি এইটা মানে এ ধরছি, এইটা মানে এ ধরছি, তাই না? এখন এই উভয় পাশকে যদি আমি বর্গ করি, খেয়াল করেন এইটার ভিতরে দেখেন এইটা মানে এখানে কয়টা আছে, 1 2 3 4টা 10 এরকম রাশি আছে, এখানে কি 4টা আছে বোঝায়, এখানে আপনি বাড়াইয়া বাড়াইয়া শত শত লিখতে পারবেন এভাবে, এটা কেমত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত আছে কিন্তু, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেন, আমি লিখলাম হ্যাঁ এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস, ঠিক আছে, এইভাবে মনে করেন যে আমি লিখলাম যে এটা 1 2 3 4, এভাবে মনে করেন ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তার মানে এটা কি শুধু 4 পর্যন্ত বোঝায় যে এ 4 পর্যন্ত, নাকি আমি লিখতেই পারবো? তাহলে এখানে দেখেন সেম এই রাশিটা আমি যখন স্কোয়ার করব, এই পাশে স্কোয়ার হবে, এই পাশে রুট স্কোয়ারে প্রথম রুটটা কাটা যাবে, তারপরে আবার সেম টাইপের এদিক দিয়ে আরেকটা হিসাব বাইরে যাবে, তখন আরেকটা আপনি বাড়ায় কল্পনা করতে পারবেন, তখন এইটা মানে আবার আরেকটা এ, তাহলে এই যে 10 এ ইকুয়াল এ স্কোয়ার, বুঝতে পেরেছেন? এটা কিন্তু ইনফিনিটি রাশিটা। ওকে, আচ্ছা এর পরের প্রশ্নটা, এটাতে যারা অনেকে ভুল করেছেন মনে হয়, আল মামুন ডি দিয়েছেন, আল মামুন ডি পি কে এম এর লগ ভুল, তারপর হচ্ছে পি কে এম এর ভিত্তি ভুল, এম কে পি এর সূচক, এম এখানে সূচক না, এম কে পি এর সূচক বলা হবে না, এম হচ্ছে এখানে সূচক বা পাওয়ার, এই এম হচ্ছে সূচক বা পাওয়ার,
দেখেন সিম্পল আসছে কিন্তু তাও ভুল করে ফেলছেন, সিম্পল কিন্তু ভুল করে ফেলছেন। এই জন্যই যত সহজ হোক বা কঠিন হোক সবই জানতে হবে, ঠিক আছে? সহজ বলে এড়িয়ে যাওয়া যাবে না। ওকে, আমি এই জন্যই নিয়েছি যে এইটাও অনেকে ভুল করতে পারে, মানে কঠিন কঠিন অঙ্ক করতে করতে এমন একটা অবস্থা হয়ে যাবে, দেখা যাচ্ছে পরে সহজটাই আমরা ভুল করে ফেলছি। ওকে, খেয়াল করেন তাহলে আমার এই যে এম এর যে পি এর সূচক, এই জন্য বলা হচ্ছে এম কে পি এর সূচক বলা হচ্ছে। ওকে, আচ্ছা এটা খেয়াল করেন, এটা এই যে এটা কোন শর্তে, অলরেডি আমরা সূত্রটা আলোচনা করেছি যে এ টু দি পাওয়ার মাইনাস এন থাকলে কি হবে, ভগ্নাংশ আকারে প্রথমে এ 1 দিবেন, তারপরে যে এই মাইনাস চিহ্নটা বাদ দিয়ে যা থাকে তা লিখে ফেলবো। ওকে, লিখে ফেললাম, এইটাই এখানে। ওকে, বড় হাতের এ দেওয়া, বড় হাতের এন দেওয়া। তো এর একটা কন্ডিশন আছে, এর ভ্যালুটা এই যে এটা, এর ভ্যালুটা 0 হতে পারবে না, এর ভ্যালুটা 0 হতে পারবে না, বুঝতে পেরেছেন? এর ভ্যালুটা কি হতে পারবে না, 0 হতে পারবে না। কারণ কি, 0-এর উপরে যদি আপনি পাওয়ার দেন, 0-এর উপরে পাওয়ার দিলে টোটালটা 0 হয়ে যাবে পরে, বুঝতে পেরেছেন? এটা কন্ডিশনটা হচ্ছে কোনটা হবে, এটা। ওকে, এটা বি হবে। আচ্ছা 13 নম্বরটা খেয়াল করেন, 13 নম্বরটা কি হবে, এটা বলেন 13 নম্বরটা কি হবে, দ্রুত বলেন। এগুলা কিন্তু সরাসরি সূত্রের বাস্তব প্রয়োগ, এগুলা থেকেও কিন্তু প্রশ্ন আসে। দেখেন আমি একদম লিখে রেখেছি, এটা কি হবে দ্রুত বলেন। আমি অলরেডি শিখিয়েছি যে বেস যদি সমান হয়, মাঝখানে গুণ থাকে, পাওয়ার কি হয়, বেস সমান থাকলে, আমি এরকম একটা সূত্র শিখাইছি না, যে এ এম এ এন, হ্যাঁ তাহলে কি হবে, এরকম হবে। তো এখানে দুইটা দিয়ে আমি শিখাইছি, দুইটা থাকতে পারে, 10টা থাকতে পারে, কোনো সমস্যা নাই, 10টা থাকতে পারে। ওকে, এটা কত হবে, এটা সি। খেয়াল করেন, যারা বুঝতে পারছেন না তাদেরকে দেখাচ্ছি, খেয়াল করেন এখানে। তাহলে বেস সবগুলো সেম না, পাওয়ার পি, তাহলে পি হচ্ছে বেস। আচ্ছা এখন দেখেন, তাহলে আমরা কি করব, যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে আমরা কি করব, পাওয়ারগুলো যোগ করব। আচ্ছা যোগ করেন, তাহলে এম যোগ এটা যোগ এই পাওয়ারটা। আচ্ছা এখন যোগ দিয়ে এই পাওয়ারটা কি মাইনাসের না, তাহলে এইভাবে রাখেন। এখন দেখেন এম এন, আচ্ছা এই প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়ে যায়, বুঝতে পেরেছেন? তাই আলটিমেট পি টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস আর, এটা হবে উত্তর, বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা জানাবেন, দ্রুত জানাবেন ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, সূচক থেকে কিন্তু ছোট ছোট অঙ্ক আসে, ছোট ছোট অঙ্ক কিন্তু বেশি আসে, কিন্তু গুরুত্বপূর্ণ বিসিএস সহ নানা ধরনের চাকরি পরীক্ষায় সূচক থেকে কিন্তু প্রশ্ন আসে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিসিএস এর জন্য। ঠিক আছে, বিসিএস এ সূচক লগারিদম থেকে আপনি প্রশ্ন পাবেনই পাবেন, এটা কোনো বাদ নাই। ব্যাংকে গুরুত্বটা একটু কম, ব্যাংকে হচ্ছে পাটিগণিত বেস, কিন্তু বিসিএস বা অন্য চাকরিগুলোতে কিন্তু সূচক থেকে প্রশ্ন আসে। সূচক পারলে খুবই সহজ, আচ্ছা এটা দেখেন কি বলছে, যে এক্স স্কোয়ার তারপর হচ্ছে পাওয়ার আবার 3 কে এক্স কিউব দ্বারা গুণ করলে কত হবে, দ্রুত বলেন, দ্রুত দেন আমি করিয়ে দিচ্ছি, দ্রুত বলেন তারপর আমি করিয়ে দিচ্ছি, আপনারা বলতে থাকেন। এ হবে এ বলেছেন এ, দেখি এ বলেছে কয়েকজনে, আমরা উত্তরটা দেখি, হ্যাঁ এ কিনা। ওকে আচ্ছা দ্রুত, অনেকে খুব দ্রুত উত্তর করতে পারছেন, খেয়াল করেন। তাহলে কি হচ্ছে, এই যে পাওয়ার দুটা গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার কত হচ্ছে, 6 হচ্ছে। তারপর আসেন গুণন এক্স টু দি পাওয়ার 3। আচ্ছা এখন দেখেন, আমরা এখানে একটা সূত্র কি হয়েছে অ্যাপ্লাই, এই সূত্রটা খেয়াল করেন। এই সূত্রটা ছিল এরকম, যে পাওয়ার যদি দুইটা থাকে এভাবে, একটার উপর আরেকটা দিলে দুইটা পাওয়ার গুণ হবে, তো গুণ করছি। এখানে কি হচ্ছে, বেস সেম পাওয়ার কি হবে, পাওয়ার কি হবে, বেস সেম হলে পাওয়ার কি হয়, যোগ হয়। তার মানে এক্স টু দি পাওয়ার 9,
যারা দেখেন যারা পারে তারা কিন্তু দেখা মাত্র উত্তর করতে পারতেছে, এগুলো এগুলো কিন্তু দেখা মাত্র উত্তর করা যায়। বুঝতে পেরেছেন? আমি তো বীজগণিতের অঙ্ককে আমি মানে অঙ্কই মনে করি না, এখানে সূত্র মুখস্থ থাকলে মোটামুটি পারা যায়, ঠিক আছে? এজন্য আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে পাটিগণিত, কারণ ওখানে ব্রেইনের খেলা, এখানে হচ্ছে অনেকটা মুখস্থের খেলা। দেখেন আমি যদি এই সূত্র না জানি, আমি গণিত আমার ব্রেন যতই ভালো হোক আমি কিন্তু মানে মানে করাইতে পারবো না। পারবেন? আপনি এই সূত্র জানতে হবে যে এই দুটা, এই যে এক্সের উপরে পাওয়ার 2 আছে 3 আছে, এই দুটা কি যোগ হবে না গুণ হবে, আপনি যদি না জানেন আপনি জীবনে করতে পারবেন? এই যে এখানে খেয়াল করেন, এই যে এখানে দুটা গুণ আছে, এই পাওয়ার দুইটা দেখেন অঙ্ক, এই যে মাঝখানে গুণ চিহ্ন কিন্তু পাওয়ার হইতেছে কি যোগ। তো এই বেসিকটা যদি আপনি না জানেন আপনি কি করতে পারবেন এই সূত্রটা যদি না জানেন না। তাই এখানে একটু তথ্য আমাদের মুখস্থ রাখতে হচ্ছে সূত্র আকারে। ওকে, আচ্ছা, এখন এইটাতে আসেন। এখানে একটা বেসিক শিখবো আমরা শুরুতে বলেছিলাম যে যে কোনো জিনিসের উপরে যদি পাওয়ার ইয়ে থাকে, এই 0 থাকে, এটা মান কত হয়? পাওয়ার 0 থাকলে মান কত হয়? অলরেডি বলছি না, এটা পাওয়ার যদি 0 থাকে, খেয়াল করেন, যদি কোনো জিনিসের উপরে পাওয়ার 0 থাকে এটা মান কত হবে? পাওয়ার 0 থাকলে উত্তর তো সবাই বলে ফেলতেছে দেখা মাত্র উত্তর বলে ফেলতেছেন। দারুণ, দেখা মাত্র সবাই উত্তর বলে ফেলতেছে। দেখেন জিরো ছাড়া যত কিছু আছে পৃথিবীতে, আমি যদি লিখি যে পৃথিবী এর উপরে একটা পাওয়ার দেয় 0, এটার মান 1। এখন আসেন এটা কিভাবে 1 হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, কিভাবে 1 হচ্ছে। এই বেসিকটা খেয়াল করেন। আচ্ছা, এই যে এ কে আমি কি এইভাবে লিখতে পারি যে 1 - 1, এর উপরে পাওয়ার 1 - 1, তার মানে আলটিমেট তো 0 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন দেখেন এইটাকে আমি কি এইভাবে লিখতে পারি, এই যে এই পাওয়ারটা, এই যে দেখেন এইভাবে দিয়ে এভাবে লেখা যায়। ওকে, আচ্ছা, এটা কিভাবে লিখলাম খেয়াল করেন। আমরা এইটাকে দেখেন, আমরা এটা আরেকটু ক্লিয়ার করছি। এটা কি হচ্ছে, এই যে এর উপরে পাওয়ার 1 - 1 দিছি, তার মানে আলটিমেট 0, আমার তো 0 দরকার, 0 জন্য লিখলাম। আচ্ছা, এটা দেখেন পাওয়ার বেস যদি সেম থাকে আমরা এই পাওয়ারটা বিয়োগ আকারে এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো। এইটা মানে তো আবার এইটা, তাই না, যে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। আচ্ছা, এখন দেখেন এই যে এর উপরে পাওয়ার 1 মানে কি এর উপরে পাওয়ার 1 মানে কি এ কাটলে কত হচ্ছে? 1 হচ্ছে। তার মানে এ টু দি পাওয়ার 0 কিভাবে 1 হয় সেই ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছেন? এ টু দি পাওয়ার 0 কিভাবে 1 হয় বুঝতে পেরেছেন? এই বেসিকটা বুঝতে পেরেছেন? তার মানে যে কোনো রাশির উপরে যদি 0 থাকে টোটাল ভ্যালু 1। ওকে, যে কোনো রাশির উপরে যদি পাওয়ার 0 থাকে টোটাল ভ্যালু কত? 1। এটা কিন্তু সূচকের একটা মানে মাস্টার একটা নিয়ম, এটা কিন্তু প্রায় জায়গায় কাজে লাগবে, প্রায় জায়গায়। ওকে, এরপরে অঙ্কে যাচ্ছি। 16 নাম্বারটা খেয়াল করেন। দেখে 16 আপনারা বলবেন, 16 বলবেন। এটা হচ্ছে বিসিএস প্রশাসন একাডেমির অফিস সহায়ক 21 সালে আসছে, এটা সাভারে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার যেটা। এটা উত্তর কত হবে? 16 নম্বর উত্তর কত হবে? দ্রুত বলেন। বলছে কি a = 2 হলে 5/a⁴ এর মান কত? a⁴ এর মান কত? দেখেন এর মান একটা দিয়ে আপনাকে, এর একটা মান দিয়ে আপনাকে একটা মানে ইয়াতে ফেলছে, এর একটা মান দিচ্ছে 2, এটা আপনাকে একটু ধাঁধায় ফেলেছে যে আপনার মানে মানে জানা আছে কিনা বেসিকটা বোঝার জন্য, ঠিক আছে? দেখেন এখানে এর মান আমার দরকারই নাই, আমি জাস্ট দেখি হচ্ছে এই যে 5, এই যে এর উপরে পাওয়ার 0, তার মানে কি এর উপরে পাওয়ার 0 মানে কি এই টোটালটা নিচে কত? 1, তারপরে এখানে 5, তার মানে 5কে 1 দিয়ে ভাগ দিলে তো 5ই হয়। বুঝতে পেরেছেন? আমার এখানে
এখানে কি আমার এর ভ্যালু দরকার আছে? এর ভ্যালুই তো আমার দরকার নাই। এর ভ্যালু কি দরকার আছে? এটা দিয়েছে কেন? এটা হচ্ছে একটা টুইস্ট। এটা আপনাকে একটু মানে পরীক্ষা হলে একটু মানে অতিরিক্ত চাপে ফেলার জন্য। পরীক্ষা তো পরীক্ষাই, বুঝতে পেরেছেন? মানে এই জিনিসটা কিন্তু আমার দরকারই নাই। আচ্ছা, এই প্রশ্নটা খেয়াল করেন। এটা 40তম বিসিএসে আসছে। বিসিএসে যে সূচক বা লগারিদমের অঙ্কগুলো আসে, এগুলো একটু পেস থাকে, একটু পেস থাকে। হ্যাঁ, এগুলো একটু সহজ থাকে না, একটু পেস থাকে। খেয়াল করেন এখানে এটা কিভাবে আমরা করব। এই যে এক্স এর উপরে পাওয়ার হচ্ছে কি এক্স, তারপর হচ্ছে গুণন রুট এক্স। আচ্ছা, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। খেয়াল করেন এটাকে আমরা আমরা এইভাবে রাখি। তারপরে এই পাশটাকে দেখেন তো আমি এই যে এইভাবে লিখতে পারি কিনা, তারপরে পাওয়ার এই যে এক্স এইভাবে লেখা যায় কিনা দেখেন তো, এই পাশটা লেখাটা বুঝছেন কিনা। এই যে প্রথম এক্স এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে 1 আছে। তারপরে গুণ চিহ্ন দিয়ে রুট এক্স মানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার হাফ। আচ্ছা, খেয়াল করেন এখানে এক্স এর উপরে পাওয়ার 1, এখানে হাফ। 1 আর হাফে কত? 1.5 হয়। 1.5 মানে কি? এটা মুখস্থ কিন্তু লিখা যায়। 1.5 মানে হচ্ছে কি 3/2 বা 2/3। আচ্ছা, এইভাবে যদি লিখতে না পারেন তাহলে আপনার সমস্যা নাই। দেখেন বেস সমান, তাহলে পাওয়ার মাঝখানে গুণ চিহ্ন তাহলে কি হবে? পাওয়ারগুলো যোগ হবে, তাহলে যোগ করে দেন। আচ্ছা, তার মানে কি হচ্ছে দেখেন তো, এই যে লসাগু 2, তাহলে 2 ওকে 2 1, তার মানে এখানে হচ্ছে এই যে এইটা, তাই না? আচ্ছা, এখন দেখেন এই যে এইটা, এখন আমি দেখেন এই যে এটা দুটো গুণাকারে না? আচ্ছা, গুণাকারে থাকলে এই পাওয়ারটা আমি এখানে নিয়ে আসতে পারি। এখন এই পাওয়ারটা এখানে নিয়ে আসলাম, আর ওই পাওয়ারটা ওখানে দিলাম। একই কথা, গুণ করলে আমি ইন্টারচেঞ্জ করতে পারি। এটা এখানে নিয়ে আসলাম, এটা ওখানে নিয়ে গেলাম। ফর এক্সাম্পল, মনে করেন যে আমার কাছে আছে এটা 6, তাহলে আমি লিখতে পারি এটা এরকম লিখতে পারি, আবার এটা এরকমও লিখতে পারি যে 2 প্রথমে পরে 3, অথবা প্রথমে 2 3 পরে 2, এভাবে লিখতে পারি। ঘুরিয়ে ফিরে 6 আসবে। ওকে, আচ্ছা, এরপরে আসেন এই পাশটাতে। এই পাশটা খেয়াল করেন, এই পাশটা আমি এই এতটুক যা আছে মনে করেন যে যা আছে তাই লিখেন। তারপরে এই দুইটা পাওয়ার এটা গুণাকারে না, তাহলে আমি দেখেন তো এইভাবে লিখতে পারি কিনা। একই তো জিনিস, গুণ করলে আবার এক্স রুট এক্স হয়ে যাবে। ওকে, রুট এক্স হয়ে যাবে। তাহলে এখানে এবার একটু খেয়াল করেন, দেখেন এই দুইটা বেস কিন্তু সেম হয়েছে। বেস সেম হয়েছে না? তাহলে বেস সেম হইলে এখানে একটা সূত্র আছে, সূত্রটা আপনি একটু নোট ডাউন করেন। এখানে একটা সূত্র আছে, যদি বেস সেম হয়, এ সূত্রটা নোট ডাউন করেন। দেখেন এই পাশে এ, এই পাশে এ, এই পাশে পাওয়ার হচ্ছে ভিন্ন এম, ওই পাশে পাওয়ার হচ্ছে এন। যদি এরকম হয় তাহলে আপনারা যেটা লিখতে পারবেন, বেস সমান হলে পাওয়ারকে সমান লেখা যায়, পাওয়ারকে সমান লেখা যায়। এটা মানে তখন কি এই যে এটা। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে আমি এটা বাদ দিয়ে এখন লিখতে পারি, এখন আমাকে বলছে এক্স এর মান বের করতে। তাহলে এক্স এর মান বের করতে গেলে আমি স্কোয়ার করে দিই উভয় পাশকে। তাহলে এই যে রুট স্কোয়ারে কাটা, আর এই পাশে থাকতেছে 9/4, 9/4, 9/4। ওকে, বুঝতে পেরেছেন? দেখেন ভিতরে ভিতরে কিন্তু চিকন অঙ্ক, অনেক সূত্র আছে এখানে, অনেক ব্যাপার জানতে হচ্ছে। এই যে বেস সমান হলে বেস সমান হলে পাওয়ার সমান দেখানো যায়, এই বিষয়টা যারা জানে না সে কিন্তু এখানে আটকে যাবে। এটা জানতে হবে, বুঝতে পেরেছেন? যে বেস সমান হলে পাওয়ার সমান দেখানো যায়, এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে নিখুঁতভাবে। অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। পাশের সূত্রটা আমি কিন্তু লিখে দিচ্ছি আপনাদের। ওকে, কারণ সূত্র যদি শুধু সূত্র মুখস্থ করে দাম আপনি বুঝতেন না, এটা প্রায়োগিকভাবে একদম মানে কোন অঙ্কের সাথে কোন সূত্রটা মানে আমরা প্রয়োগ করছি সেটা দেখাচ্ছি, এটা মনে থাকবে ভালো। সব সময় ঘটনাক্রম অনুযায়ী মনে রাখবেন, ঠাড়া মুখস্থ করবেন না। ফর এক্সাম্পল, আপনি একটা ক্লাসে গেছেন প্রথম দিন,
প্রথম দিন দাঁড়াই মনে করেন যে আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, কলেজে ভর্তি হয়েছি, স্যারা এসে কী কইছে, এই সিরিয়ালে একজন করে সবাই দাঁড়াও, নাম পরিচয় বলো, রহিম কুমিল্লা, জব্বর কুষ্টিয়া, এভাবে বলছে। আপনার এরপরে যদি আপনাকে বলা হয়, আপনি কি এই মানে 60 জনের ক্লাসের ভিতরে আপনি কয়জনটা মনে রাখতে পারবেন? মনে রাখতে পারবেন না। হয়তো 4-5 জনটা মনে রাখতে পারবেন, তাও কি কোনো না কোনোভাবে ব্রেনকে রিলেট করতে হবে। যে কুমিল্লার, যদি আপনার বাড়ি কুমিল্লার একজন দাঁড়াইছে, তাহলে আপনার মনে থাকবে। ব্রেন কিন্তু মানে কি মানে খুঁজে বেড়ায় জানেন, ক্লু সম্পর্ক, ঠিক আছে? আপনি একটা বাসে দেখবেন যে 50 জন আছে, সবাই জেলা বলছে, একজনে বলছে মনে করেন যে আমার বাড়ি কুমিল্লা, একজনে বলছে আমার বাড়ি কুমিল্লা, দেখবেন যে কার জেলা কোনটা মনে নাই, ওই যার বাড়ি কুমিল্লা তারটাই আমার মনে আছে। কথা ঠিক কিনা বলেন? 50 জনের তার 50টা জেলা বলছে। এরপরে আপনি যদি বলেন যে রিয়াজ স্যার আপনি বলেন যে কার বাড়ি কোন জেলায়, আমি বলতে পারবো না। যে বলছে শুধু কুমিল্লা, তারে আমি শুধু চিনবো, তাহলে বলতে পারবো যে কুমিল্লা রে। কারণ এটা কি রিলেট, ব্রেন সবসময় রিলেট বা ঘটনার মাধ্যমে তথ্য বেশি মনে রাখতে পারে। বুঝতে পেরেছেন? জটিল সহজ হয়ে যাবে, প্র্যাকটিস করতে থাকেন। ওকে, আস্তে আস্তে জটিলের দিকে যাচ্ছি। জটিল তো লাগবেই। শুরুতে তো দিয়েছি একেবারে একটা বাচ্চাকে কি করে নরম খাবার, লিকুইড খাবার দেয়, তারপরে আস্তে আস্তে ছোট ছোট খাবার, ভাত পিষে পিষে খাওয়ায়, তারপরে আস্তে আস্তে কি হয়, হাড্ডি পর্যন্ত খাইয়ে ফেলে ওই বাচ্চা বড় হইলে, ঠিক না? যে হাড্ডি পর্যন্ত খাইয়ে ফেলে। তো আস্তে আস্তে এখন তো একটু বড়োর দিকে যাচ্ছি। ওকে, আচ্ছা খেয়াল করেন, এটা কি বলছে যে 125 গুণন √5 উপরে হচ্ছে 2x ইকুয়াল 1 হলে x এর ভ্যালু কত? খেয়াল করেন। আচ্ছা এখন এই যে এই মানটা এই পাশে গুণাকার আছে, ওই পাশে আমি পাঠিয়ে দিলে এটা ভাগ হয়ে যায়। খেয়াল করেন তো, এটাকে আমি এটা লিখতে পারি, এটা লিখতে পারি, এটা লেখা যায়। হ্যাঁ, এটা লেখা যায়। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এই যে এই রুটটাকে এটা দুইভাবে আপনি চিন্তা করতে পারেন। এই যে এখানে 2x আছে না, আচ্ছা এই 2x কে কি আমি এইভাবে ভাঙতে পারি যে একটা 2 আর একটা x আলাদা করে রাখলাম। আর এই যে দেখেন এই যে ইয়াকে এই 125 কে কি আমি এইভাবে লিখতে পারি যে 5⁻3। কেন? কারণ যে 5⁻3 মানে কি, এই যে 3টা 5 গুণ, তার মানে 5 5 25, 5 25 125। ওকে, আচ্ছা এখন দেখেন এই রুট স্কোয়ারে কাটা চলে যায়, তার মানে 5 এর উপরে পাওয়ার থাকে কি x। আচ্ছা এখন এখানে দেখেন এই যে এইটাকে কি আমি এটাকে যদি দেখেন তো, এই যে আমরা সূত্রটা শিখছি একটু আগে যে এইটা, ওকে এইটা যদি এইটা থাকে, খেয়াল করেন একটা জিনিস খুব ধীরে সুস্থে শিখতে হবে, বুঝছেন? আচ্ছা তার মানে আমার যদি এরকম থাকে যে, তাহলে আমি কি লিখবো, এই যে 1 দিব, তারপর হচ্ছে এটা লিখবো, এটা লিখলাম। আচ্ছা তার মানে যখন এটা থাকবে, এটা থাকলে কি আবার এটা লেখা যাবে না? এটা যেমন 5⁻³ এটা থাকলে যখন আমি এটা লিখতে পারি, এটা থাকলে আমি এটা লিখতে পারবো। তাহলে এখন এটাই লিখছি। খেয়াল করেন এটার বদলি আমি কি এটা লিখতে পারছি। তাহলে এখন দেখেন বেস এটাও সমান, বেস সমান হলে পাওয়ার সমান দেখানো যায়। এটা তো আগের অঙ্কে বলেছি, বেস সমান হলে পাওয়ার কি দেখা যায়? সমান দেখানো যায়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান, বুঝছেন কিনা। যখন বেস সমান হবে পাওয়ার সমান দেখানো যায়, বেস সমান হলে পাওয়ার সমান দেখানো যায়। ক্লিয়ার? জি স্যার, অঙ্ক হতে হবে পানি। আমার কথা হচ্ছে অঙ্ক পানি হতে হবে। ক্লাস প্রয়োজনে 10টা যদি বেশি লাগে আমি 10টা বেশি করাবো। এই কোর্সে 60টা বলেছি, প্রয়োজনে 70টা যাক 75টা যাক, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নাই। হ্যাঁ, আমি যারা অঙ্কে খুব বেশি ভালো তারা তো আমার কাছে পড়তে আসে না, এসেছে দুর্বলরা। আমার হচ্ছে প্রতিটা দুর্বল ভাই বোন যেন অঙ্ক শিখতে পারে, সেইভাবে আমি একেবারে ধীরে সুস্থে, তাড়াহুড়া দরকার নেই। ওকে, আমি ভিডিও দেখি অনলাইনে, অনেক টিচারের ভিডিও আসে, এত দ্রুত করায়, মানে ওনারা ধরেই নিছে যে কোনো দুর্বল স্টুডেন্ট নাই বাংলাদেশে, সবাই স্ট্রং। বুঝে যাবে না, স্ট্রংরা সাধারণত অনলাইনে খুব কম একটা পড়তে আসে, ঠিক আছে? দুর্বলরাই আসে। তো আমার কথা হচ্ছে দুর্বল ভাই বোনদেরকে সহযোগিতা করতে হবে আমাদের, এটা আমাদের দায়িত্ব।
বুঝতে পারছেন কেমন কেমন লাগছে দ্রুত জানান তো একটু। হামিদুল ইসলাম আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। তারপর হচ্ছে আরাফাত ইয়েস, তারপর হচ্ছে আরোহী জি স্যার গট ইট ক্লিয়ার। ওকে, দেখেন এই অঙ্কটা আসছে 38তম বিসিএস। আমি আগে বলেছি যে বিসিএস এর যে সূচকের অঙ্কগুলো একটু একটু পেঁচিয়ে দেয়, একটু পেঁচিয়ে দেয়। দেখেন এইটা আমি এই যে এটাকে যদি ভাঙি, দেখেন এটাকে যদি আমি ভাঙি, আমরা অলরেডি একটা এই ধরনের ইয়া পড়েছি যে এটা মানে কি, এটা মানে কি আমি লিখতে পারি এই যে দেখেন বিয়োগ, তার মানে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ, তার মানে এরকম। এখন দেখেন এই যে এখানে যে এটা আছে বিয়োগ আছে না, তাহলে বিষয়টা কি দেখেন তো যে 2 এই ওকে, বুঝছেন কি না? আমি কি এই লেখাটা বুঝছেন, এটা বুঝছেন? সাথে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু সূত্র কোনটা ব্যবহার হচ্ছে, কোন থিঙ্কিংটা ব্যবহার করব, এটা কিন্তু আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, এখন যেটা আপনি করবেন, ধরে নেবেন যে দড়ি এত ইকুয়াল টু এ ধরেন। আচ্ছা, তাহলে এ ধরলে কি হয় খেয়াল করেন, এই যে এটার মান এ, তারপর হচ্ছে এটা এ, এটা 2 রূপের পাওয়ার 1 মানে 2, এটা 3। আচ্ছা, এখন আমি যদি এটাকে ভগ্নাংশের যোগ করি দিলে এ স্কোয়ার, তার মানে দেখেন তো এটা এদিকে আর গুণ হয়ে যাবে 3a। তার মানে এর পরের লাইনটা কি হচ্ছে, ওকে এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এইটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর করতে গেলে দেখেন এই দুইটা গুণ করবেন। মিডল ফ্যাক্টরের ক্লাস অলরেডি আমি করিয়েছি, অতএব আপনারা জানেন। আমি এই যে মাইনাসের 2a মাইনাসের a, তাহলে মাইনাসের 3a হলো, আর এই মাইনাসের 2a মাইনাসের a গুণ করলে হচ্ছে এই যে এই দুই প্রান্তের গুণফল কত, 2a স্কোয়ার প্লাসের 2a স্কোয়ার হচ্ছে। ওকে, আচ্ছা, তার মানে এখন যদি আমি এখানে a কমন নেই, a মাইনাস 2, এখানে যদি আমি 1 কমন নেই, তাহলে a মাইনাস 2, তার মানে ইকুয়াল টু 0। এরপরে খেয়াল করেন এখানে কি আসতেছে, এই যে এটা একটা, তাহলে a মাইনাস 2, আর এটা আসছে a মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0, আচ্ছা এটা ইকুয়াল টু 0 মানে কি খেয়াল করেন, এর মান কত, এত 2টা ওই পাশে পাঠিয়ে দিলাম, তার মানে 2 এর উপরে পাওয়ার 1। তার মানে দেখেন এই যে বেস 2 সমান, তার মানে x এর মান কত আসতেছে 1, আচ্ছা, তারপরে দেখেন এই জায়গায় দেখেন এই যে এই 2 এর বদলে কি, এই যে a ইকুয়াল টু 1 আসছে, তাই না? a ইকুয়াল টু 1 আসছে না? তারপরে খেয়াল করেন আমি এর জায়গায় কি লিখতে পারি, a মানে হচ্ছে আসলে এইটা। আচ্ছা, এখন দেখেন এই 1 এর বদলে আমি আবার কি লিখতে পারি, এই যে এখানে বেস সমান দেখানোর জন্য এই 1 কে 2 লিখে উপরে পাওয়ার 1 দিয়ে 0 দিতে পারি। তার মানে 1 এর বদলে এটা লিখলাম, তার মানে এই বেস সমান, তার মানে x ইকুয়াল টু 0 পেলাম কিনা ভাই? তার মানে x এর মান পেলাম একটা 1 একটা 0, ক্লিয়ার কিনা? আচ্ছা, এস এম আরাফাত দ্বিতীয় লাইন বুঝতে পারেন নাই, দ্বিতীয় লাইন কোনটা? এইটা, এই যে এখানে লিখছি যে প্রথমটা এইটাই, এই যে এইটার জন্য বলছি না যে ধরি যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরছি না, এই যে এখানে ধরছি না, ধরে নিছি তো, এটা ধরছি এ আনছি আমার অঙ্কের সুবিধার্থে, আবার এ পরে কি দূর করে দিছি। আমার আলটিমেট আমার x অনুযায়ী কাজ করতে হবে, একে আমি মাঝখানে সহযোগিতা হিসেবে নিয়েছিলাম। ওকে, বুঝতে পেরেছেন? তার মানে এর দুটো মান পেলাম। এখন দেখেন এই অঙ্কটা যদি আপনি প্রিলিতে করতে যান এইভাবে, আপনি সাধারণত করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এইটার জন্য একটা ওয়ে রয়েছে, অপশন টেস্ট। খেয়াল করেন আপনারা যেটা করবেন, এই যে প্রতিটা অপশন ধরবেন, যে আমি ধরি, মনে করেন এখান থেকে ধরি যে x এর মান 0 আর 1 হয় কিনা দেখেন। আপনি x এর এই যে এখানে খেয়াল করেন, এই যে x এর মান 0 বসাই, বসান, দেখেন তো 0 বসাই, এই যে x এর মান 0 বসাইলে এই টোটালটার মান আসবে কত, ইকুয়াল 3, মানে 3 আসবে। দেখেন তো 3 আসে কিনা। আচ্ছা, এই 2 এর উপরে পাওয়ার কত, 2 এর উপরে পাওয়ার 0, তার মানে এইটার মান 1,
আচ্ছা, তার মানে এইটার এই যে 2 এর উপরে পাওয়ার 1, তার মানে 2, তার মানে টোটালটা মিলিয়ে 3 আসছে। তার মানে এই যে একটা ভ্যালু রাইট, 0 রাইট। এরপরে আসেন আমরা এখানে আরেকটা ভ্যালু আছে 1, x এর উপরে x এর জায়গায় 1 বসান, x এর জায়গায় 1 বসান, এই যে x এর জায়গায় 1 বসালাম। আচ্ছা, এখন দেখেন এই 2 এর উপরে পাওয়ার কত আছে? 1, 1 থাকলে এটা 2। এরপরে দেখেন এই যে 1 মাইনাস 1 মানে 0, তার মানে 2, এটার জন্য এই এতটুকুর জন্য পাবো 1। দেখেন এইটাও কিন্তু আমার 3 আসছে, তার মানে এইটা হচ্ছে আমার উত্তর। অপশন টেস্ট করে আপনি বের করবেন, কারণ হচ্ছে এই ধরনের অঙ্ক আসলে আপনি প্রিলিতে সাধারণত করতে পারবেন না, খুব বেশি যদি হাত চালু না হয়। কারণ আমি যেটা ফেস করছি, আমার এমসিকিউ দাগানো পরীক্ষার হলে লেখা খুব স্লো, এটা আমার ছোটোবেলা থেকেই, ঠিক আছে। এই জন্য আমি 5টা বিসিএসের মধ্যে 2টা বিসিএসে মানে টিকার মতো আমার প্রশ্ন কমন পড়লো, কিন্তু আমি টাইম কিল হয়ে গেছে অন্য জায়গায়, এই জন্য 2-3 নাম্বারের জন্য আমি টিকি নাই। এছাড়া বাকি 3টা বিসিএসে আমি এই জায়গাটা বুঝতে পেরেছিলাম যে আমার দুর্বলতাটা কত। আমার পড়ায় ঠিক আছে, প্রস্তুতি ঠিক আছে, পরীক্ষার হলে আমার দুর্বলতা, ওখানে আমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। এই জন্য দেখা গেছে কি, দেখা গেছে আমার এক বন্ধু, সে কি করে যে আপনার 1 ঘন্টায় মনে করেন যে 160টা পর্যন্ত প্রশ্ন টাচ করে, আর আমি প্রথম 1 ঘন্টায় মনে করেন যে 100 প্রশ্নই টাচ করি। তার মানে সে আমার তো 60টা প্রশ্ন কিন্তু দ্রুত টাচ করতে পারতেছে, মানে সে সো ফাস্ট প্রশ্ন পড়ার ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনার তার প্র্যাকটিসের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ফাস্ট হওয়ার জন্য বড় ক্রাইটেরিয়া হচ্ছে প্রচুর মডেল টেস্ট দিতে হয় এবং পরীক্ষা দিতে হয়। আমার ওই বন্ধু প্রচুর মডেল টেস্ট দিত, পরীক্ষা দিত, হ্যাঁ, এবং ছোটবেলা থেকে হাতের লেখা ফাস্ট ছিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু থাকুক। 1 ঘন্টা আমাদের ক্লাস হয়ে গিয়েছে ইনশাল্লাহ। সূচকের উপরে আমাদের নেক্সট একটা ক্লাস থাকবে ইনশাল্লাহ আজকে রবিবার। মঙ্গলবারে আমাদের নেক্সট ক্লাস হবে সূচকের উপরে, 2টি ক্লাসে লাগবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি কেমন উপভোগ করলেন একটু কমেন্ট করে রিভিউ দিয়ে জানিয়ে দিন। যারা নতুন জয়েন করেছেন, আমি আবার অনুরোধ করব, আমাদের আজকের লেকচার হচ্ছে কত? লেকচার হচ্ছে 34। আপনি লেকচার 1 থেকে 33 আপনি সিরিয়ালে দেখবেন, আমাদের লেকচার কিন্তু রয়েছে। এগুলো করতে গেলে আপনাকে ফ্রি দেওয়া হয়েছে, এগুলো ফ্রি, হ্যাঁ, এগুলো ফ্রি দেওয়া আছে। আপনি এর পরের বেচে আবার কিন্তু এই ক্লাসগুলো লাইভ করতে পারবেন, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ক্লাস 1 থেকে সিরিয়াল দেখবেন। যেমন হচ্ছে কি, আমি এই যে সূচকের অঙ্কে আসছেন, দেখেন এখানে অনেক সময় ভগ্নাংশের যোগ করা লাগে। তো আমি সূচকের অঙ্কে এসে কি আপনাকে ভগ্নাংশের যোগ শিখাবো না, ভগ্নাংশের চ্যাপ্টারে ভগ্নাংশের যোগ শিখিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো কেমন লাগলো জানিয়েছেন। শামা অনেক ভালো, তারপর হচ্ছে অনু, ইমরান, তারপর হচ্ছে মুশফিকা আলহামদুলিল্লাহ ভালো, হামিদুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ সেকশনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা জয়েন করছেন দ্রুত একটু